বাড়ির সবাই মিলে মিলেমিশে থাকলে ডাল ভাত খেয়েও অনেকটা শান্তি লাগে। বাড়িতে থাকা শাকসবজি দিয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে এই তো সিদ্ধ ভাত রান্না করলাম। মাসকলাই ডালের ঝোল, তার সঙ্গে বিভিন্ন রকমের হাতে মেখে ভর্তা। আমাদের বাঙালিদের একদম প্রিয় খাবার। এই খাবারটা রান্না করলে একদম এক পাতিল ভাত নিমিষেই সবাই মিলে শেষ করে দেওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? অনেক ব্যস্ততার মধ্য দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। সকালে রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমার মা ওই চুলাতে এই তো মাসকলাই ডাল ভেজে নিল। আর ওদিকে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুচ্ছিলাম, ধুয়ে এই তো শুকাতে দিচ্ছি। বাড়িতে বোনেরাও আসছে আর আমার খালাও আসছে, সবাই মিলে ব্যস্ততার মাঝে দিনগুলো খুব ভালোই যাচ্ছে। আমার জন্য একটা আনো, দোকান থেকে আনো না, একটা টাকা দাও তো আমার। হাসান ইয়াসিন দুইজনই দোকান থেকে জিনিস আনতেছে আর আমার মেয়ে আবার চাচ্ছিল, ও বলতেছে তুমি কি আমাকে দিছো, তোমাকে আমি দিব। ছোটগুলাই এখন কিন্তু বেশি পাকনা পাকনা কথা বলে। আর এই তো মাসকালের ডালগুলা ভাজা হয়ে গেছে, এদিকে আমি জাতাই ভেঙে নিচ্ছি। আর ডালগুলো একটু ঠান্ডা হলেই ভাঙতে হবে, তাহলে খোসাগুলো ভালো উঠবে। এই জাতাটা অনেকটাই ছোট আর এই জাতা দিয়ে ডাল ভাঙলে অনেকটা ভালো হয়। ডালগুলো এখন ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে আর এই ডালগুলো আজকে ঝোল রান্না করব। মাসকালের ডালটা ভাজলেই এই ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর সেটা কিন্তু পাচ্ছি। আর এই ভাজা ডাল খেতেও ভালো লাগে। মাসকালের ডাল রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। আজকে সেই জন্য মাছ মাংস কোনো কিছুই রান্না করব না। ডালগুলো ভাঙার পরে এই তো কুলাতে করে ঝেড়ে নিচ্ছি, এতে খোসাগুলো বের হয়ে যাচ্ছে। ফ্রিজে মিষ্টি ছিল আর আমার হাসানটা একা একাই গ্লাসে করে বের করে এই তো চামচ দিয়ে খাচ্ছিল। ভাজা ডালটা সবারই পছন্দ, হয়তো তাসফিয়া বলতেছে, আমার মেয়েও বলতেছে আম্মু আমাদেরকে দাও একটু খাই। মাসকালের ডাল রান্না করব, তার সঙ্গে করব বিভিন্ন রকমের ভর্তা। বাড়ির গাছের কলা ছিল, এখানে আমি 4টা কলা কেটে নিলাম। বাড়ির পেছনে মানকচু ছিল অনেকগুলা, এখান থেকে একটা মানকচু উঠিয়ে নিলাম। কষি এই মানকচুটা ভর্তা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো বাড়িতে ছিল বাড়ির গাছের বেগুন, বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা যদি মনে করি এক সপ্তাহ বাজার না করে অনেক কিছু রান্না করে খাবো, সেটা কিন্তু গ্রামে থেকে সম্ভব। বাড়ির কাছে যে শাকসবজি ছিল ওগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাড়িতে অনেকগুলো সবজি আছে, সব কিছুই আজকে ভর্তা করব। আজকে মোট 9 রকম ভর্তা, তার সঙ্গে রান্না করব মাসকালের ডাল। আর এত কিছু আমি কিভাবে এত সহজে ভর্তা করে ফেলি সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলেই দেখতে পাবেন। মাসকালের ডালটা প্রথমে সিদ্ধ দিব, সেই জন্য আমি এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নেব, তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নার কাজটাও খুব সহজেই হয়ে যাবে। মাসকালাই ডাল রান্না করতে হলে আসলে আদা রসুনের প্রয়োজন হয় না বা দিতেও হয় না, কারণ মাসকালাই ডালের যে একটা ঘ্রাণ আছে সেটা নষ্ট হয়ে যায়। ডালটা ধুয়ে প্রেসার কুকারে পানি দিয়ে সিদ্ধ দিলাম, তার ভেতরে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। গ্যাসের চুলায় দিছি বাড়ির ভেতরে, ডালটা সিদ্ধ হবে। আর এদিকে আমি চুলায় উঠিয়ে দিছি ভাত। আর এই তো ভাতের মধ্যে সব কিছু এখন সিদ্ধ দিব। অনেক বড় পাতিলে ভাত উঠিয়ে দিছি, যেহেতু বাড়িতে অনেকগুলো মানুষ। আর এই তো ভাতের ভেতরে এগুলো সিদ্ধ দিব। কলা, মান, ফুলকপি, সিম, আলু, মিষ্টি কুমড়া, আরও আছে ধনিয়া পাতা, বেগুন, টমেটো, সব কিছুই আজকে ভাতের ভেতরে সিদ্ধ দিব। আমি যেহেতু মাটির চুলায় বসা ভাত রান্না করি, সেই জন্য খুব সহজেই ভাতের ভেতরে এগুলো সিদ্ধ দেওয়া যায়। আর সিদ্ধ হয়ে গেলে শুধু ভাতের ভেতর থেকে উঠিয়ে হাতে মেখে ভর্তা করে নিই, সেই জন্য আমার ঝামেলাটাও অনেকটা কম হয়। আর এই তো সহজেই অল্প সময়ে ভর্তাগুলো করে নিতে পারি। এই তো সব রকম সবজি আমি কেটে নিছি, এখন ভালো করে ধুয়ে নেব। শীত মৌসুমেই বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়, আর এগুলো যেমন রান্না করে খেতে ভালো লাগে আর ভর্তা করলেও অনেক বেশি মজা লাগে। সিমগুলোকে আমি এই তো ভর্তা দেওয়ার জন্য কাঠের মধ্যে ঢোকাচ্ছি, যেন ভাতের মধ্যে দিলে সিমগুলোকে সহজেই খুঁজে পাওয়া যায়। কত কিছু আজকে ভর্তা করতেছি, আমার পুরো পাতিলটাই একদম ভরে যাবে। আমার বোন তো এত কিছু দেখে বলতেছে আপু কি এর মধ্যে সবকিছু আটবে কিনা এই পাতিলে। আমি বলতেছি কোনোই সমস্যা নাই, খুব সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায়। রান্না করতে করতে এদিকে ডিম আলো আসছে।
আর এই তো কোয়েল পাখির ডিম আনছে। কোয়েল পাখির ডিমটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। ছোট মানুষ ছোট ডিম দেখলে অনেক বেশি খুশি হয়, আনন্দেতেই খেয়ে নেয়। সেই জন্যই তো বেশি করে এই তো কোয়েল পাখির ডিম কিনে নিলাম। আমার খালা, আমার বোন সবাই মিলে কিনলো, ওরাও বাড়িতে নিয়ে যাবে। আমাদের এলাকায় এই কোয়েল পাখির ডিমগুলা 3 টাকা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। তোমার জন্য ছোট ডিম নিচ্ছি হাসান, তুমি খেতে পছন্দ করো। আমার জন্য ছোট, তোমার জন্য নিছে। রান্না করতে করতে দুপুর হয়ে গেছে। হাসানকেও আর ভালো লাগতেছিল না, গোসল করবে, এই তো কোলে উঠে বসেছিল। আর এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই তো দেখুন ভাতের মধ্যে ওগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিছিলাম, কড়াইয়ে ঢেলে নিচ্ছি। আর এই তো দেখুন সবাই মিলে একা একাই কিভাবে ছিলে ডিমগুলো খাচ্ছিল। কি খাচ্ছ গো হাসান? কি ডিম? কোয়েল পাখির। তোমার জন্য তো কিনেছি, খাও খাও। আমি ডালের মধ্যে এখন লবণ আর হলুদটা দিয়ে ডালটাকে ভালো করে ঘেটে নেব। কোয়েল পাখির ডিম বলে এতটা আনন্দ সহকারে সবাই মিলে ছিলতেছে আর খাচ্ছে। হাঁস মুরগির ডিম সিদ্ধ করে দিলে ওরা খেতেই চায় না। এই তো বুদ্ধি করে এখন থেকে কোয়েল পাখির ডিমগুলাই এভাবে খাওয়াবো। আমার হাতে যে ঘুটনিটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি ওরং। এই তো ওরংটা দিয়ে ডালগুলোকে ঘেটে নিলাম। আর এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তার মধ্যে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ। এখন শুধু ডালটা নেড়ে চেড়ে বলক উঠলে এই তো নামিয়ে নিয়ে বাগারটা দিতে হবে। অল্প তেল মশলায় এই ডালটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ডালের যে একটা ঘ্রাণ, সেটাও ঠিকঠাক মতো থাকে। আমি ছোটবেলা থেকে আমার ফুপু, খালা, নানি, দাদিদেরকে এভাবে রান্না করাটা দেখে আসতেছি। ডালটা বাগার দেওয়ার আগে এই তো ভর্তা করার জন্য এখানে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিলাম। এদিকে আবার ধনিয়া পাতা ভর্তা করার জন্য চুলার উপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কয়েকটা রসুন কোয়া। বাড়িতে আর কাঁচামরিচ ছিল না, সেই জন্য গাছ থেকে আবার কয়েকটা কাঁচামরিচ নিয়ে এই তো ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমার এই গাছটার মরিচগুলা ছোট ছোট, কিন্তু ঝাল অনেক অনেক বেশি, সেই জন্য কয়েকটা দিলে আসলে ভর্তা ঝাল হয়ে যায়। এবার মাসকালের ডালটাই বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ কেটে নেওয়া, আর এই তো পেঁয়াজ কুচি। এই তো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরা। গোটা জিরাটাও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বেশি সময় ধরে নাড়াচাড়া করব না, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিব ঘেটে রাখা এই তো ডালগুলো। তেলের মধ্যে পাঁচফোড়নটা বেশি সময় রাখলে তিতা হয়ে যায়, সেই জন্য বেশিক্ষণ রাখতে হয় না, তাড়াতাড়ি বাগারটা দিয়ে দিতে হয়। ডাল বাগারের পরে এর থেকে ঘ্রাণটা আরো বেশি ছড়াচ্ছে। আর এই মাসকালের ডালটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তবে এই মরিচের ঝালগুলো একদমই কম, সেরকম ঝাল হয় নাই। আমার তরকারিতে ভর্তাতে ঝাল দেওয়া দেখলেই আমার প্রিয় ভাই বোনেরা ভয় পায় যে এতগুলা ঝাল আমরা কিভাবে খাই। আসলে আমাদের কাছে ঝাল ছাড়া কোনো কিছুই মজা লাগে না, সেই জন্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিই। আর এই তো দেখুন ভাতের মধ্যে কি সুন্দর সবকিছু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে করে সবজিগুলো উঠিয়ে নিলাম ভাতের মধ্য থেকে। সবজিগুলো এখন ঠান্ডা হতে থাকবে, আর এদিকে আমি পাটায় ধনিয়া পাতা ভর্তাটা করে নিচ্ছি। এদিকে আমি রান্না বান্নার কাজে ব্যস্ত, আর আমার ছেলেরা খেলা নিয়ে ব্যস্ত। ওরা দুজন একসঙ্গে থাকলে একজন যা করবে আরেকজনকেও তাই করতে হবে। একজন যে গেঞ্জি পরবে বা জামা পরবে, ওকেও এই গেঞ্জিটা পরিয়ে দিতে হবে। ওরা যতক্ষণ খেলে তার মধ্যে মারামারি কান্নাকাটিটাই বেশি হয়। তারপরেও একসঙ্গে সব সময় থাকতে চায়। যখন আমার বোন চলে যায়, ইয়াসিন চলে যায়, তখন অনেক বেশি কান্না করে আমার হাসানটা। আর এই তো দেখুন ওই পাশ থেকে হাসান, ইয়াসিন, নিহাল, সাকিন চারজন মিলেই দেখতেছে আর কতটা খুশি আনন্দ করতেছে। আমার বাড়ির সামনে ওই ওয়ালটা যে দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু অনেক বড় একটা গোডাউন ঘর আমাদের। ওখানে আমাদের দোকানের কীটনাশক, সার, ওষুধ সবকিছুই রাখা হয়। পাটায় ধনিয়া পাতার ভর্তাটাও বাটা হয়ে গেল, রেখে দিলাম। আর এই তো দেখুন সিমগুলা কাঠের মধ্যে কি সুন্দর হয়ে আসছিল, এলোমেলো হয় নাই। আর এখানে আমি শুকনা মরিচের সঙ্গে লবণ দিয়ে ডলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেগুলো একসঙ্গে হাতে ভালো করে ডলে নেব। বেশি করে দিয়ে দিলাম সরিষার তেল। ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেলে হাতে মাখালে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর প্রথমেই আমি সিম ভর্তাটা করে নিচ্ছি হাতে। এদিকে সবারই অনেকটা খিদা লেগে গেছে, আমারও প্রায় সব কাজ শেষ, এখন শুধু ভর্তা করলে হয়ে যায়।
এখন একে একে ভর্তাগুলো করে নেব। আর এই তো মানটাও দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাতের মধ্যে দিয়ে মানটাকে সিদ্ধ করেছি, তারপরেও কিন্তু ভাতেও বা মানেও একটুও গলা ধরবে না। আমাদের মানের তরকারি, মানের ভর্তা এগুলো রান্না করা দেখলে অনেকেই ভয় পায় যে এগুলো মনে হয় গলা ধরে। একটুও তো গলা ধরে না, আর অনেকটা মজা করেই খাই আমরা। এই তো মিষ্টি কুমড়া ভর্তাটাও করে নেব এখন। একই রকম ভাবে সবগুলো ভর্তা আমি হাতে মেখে নিচ্ছি। ভাতের মধ্যেও সিদ্ধ করে কি সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই তো একটা গোটা ফুলকপি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তো এই ফুলকপিটাও এখন ভর্তা করে নিচ্ছি। হাতে মেখে ভর্তা করলে সেই ভর্তাগুলো খেতে অনেক বেশি মজার হয়। ফুলকপির ভর্তার আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ফুলকপিকে। আজকে দুপুরের জন্য এই খাবারগুলো তৈরি করলাম, আর এই খাবারগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে সকালেও অনেক বেশি ভালো লাগে। আজকে সকালে সবাই মিলে খিচুড়ি রান্না করে খেয়েছি, আর দুপুরে খাচ্ছি ভর্তা ভাত ও ডাল ভাত। আর আমাদের গ্রামের মানুষের কাছে এই খাবারগুলো অনেক বেশি প্রিয় খাবার। আর এই তো বেগুনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখতেছি যে বেগুনের মধ্যে কোনো পোকা ছিল কিনা। আসলে বেগুনগুলো এতটাই ভালো, একটু পোকা নেই, তারপরেও যদি ভেতরে থাকে সেটাই ভালো করে দেখে নিলাম। নিজেদের গাছের বেগুন একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমার গাছের সবজিতে আমি কোনো রকম সার কীটনাশক ব্যবহার করি না, ওগুলা ব্যবহার করা ছাড়াই যে কয়েকটা ধরে সেটাই আমরা খাই। এই তো কলাগুলো এবার ছিলে নিচ্ছি ভর্তা করার জন্য। কলার খোসাগুলো উপর থেকে ফেলে তারপরে ভেতরের কলাটাকে ভর্তা করব। কলার খোসাও আলাদা করে ভর্তা করা যায়, তবে আজকে অনেকগুলো ভর্তা করে ফেলছি, সেই জন্য আর খোসাটা ভর্তা করলাম না। আজকে যে ভর্তা করেছি আসলে একার পক্ষে খাওয়া সম্ভব না। আমার খালাও আজকে বাড়িতে চলে যাবে, আর আমার বোনও আজকে চলে যাবে, সেই জন্য ওদেরকেও একটু করে দেব। সব রকম ভর্তাই নিয়ে যাবে বাড়িতে। আর আমি যখন ভর্তা করি আসলে সবাইকে দিয়েই খাই। আশেপাশে যারা ভর্তা করা দেখে সবারই আসলে খেতে ইচ্ছে করে, সেই জন্যই সবাইকে দিয়ে খাই। আমার ভর্তা করা দেখে আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতেছে যে আমি কতগুলো ভর্তা করলাম। ও তো ভাবতেছে আর দেখতেছে যে আমার বোন এতগুলো ভর্তা কিভাবে করলো এত তাড়াতাড়ি। এবার টমেটোগুলো ভর্তা করব। আর শীতের দিনে টমেটো ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে টমেটোগুলো একটু পাকা হলে বেশি ভালো হতো, ভালো মতো সিদ্ধ হতো। টমেটোগুলো সিদ্ধ হয়েছে, তবে আর একটু ভালো মতো সিদ্ধ হলে আরো ভর্তা করাটা বেশি ভালো হতো। হাতের একটু বেশি শক্তি দিয়ে টমেটোগুলো ভর্তা করে নিলাম। যত রকমই ভর্তা করি না কেন আলু ভর্তা না থাকলে বাচ্চাদের কাছে ভালো লাগে না, সেই জন্য এই তো কয়েকটা আলু সিদ্ধ দিছিলাম। তার মধ্যে হাসান আর ইয়াসিন দুইটা খেয়ে নিছে। আলু ভর্তাই সবাই খাবে সেটা বলতেছিল সব বাচ্চারাই, যে আমি আলু ভর্তা খাবো, আলু ভর্তা খাবো। অবশেষে সব ভর্তা করে শেষ করলাম। এই তো দেখুন একদম রেডি সব ভর্তা করা। স্পেশাল মাসকালাইয়ের ডাল, তার সঙ্গে স্পেশাল হাতে মাখা ভর্তা। বারান্দায় সব পেরে খাওয়ার জন্য এই তো ভাত তরকারি বেড়ে সবাইকে ডাকতেছি। আর এদিকে আমার হাসানটা সবার আগে বসে পড়েছে, বসেই বলতেছে আম্মু এইটা দাও ওইটা দাও, সব ভর্তাই আমাকে দাও। ও খাবে না, শুধু এইটা ওটা আসলে নিবে, এটাই ওর আনন্দ। আর ও না খেলেও কিন্তু আমার সবগুলোই দেওয়া লাগবে, না হলে রাগ করে এখানে কান্নাকাটি করে চলে যাবে। হাসানের প্লেটে ভর্তা সাজানো দেখে হাসান বলতেছে আমার প্লেট 10 গাড়ি হয়ে গেছে, মানে চারিদিকে এই তো ভর্তা, সেটাই বলতেছিল। ওর প্লেটে এত রকম ভর্তা দেখে ও তো ভীষণ খুশি, বলতেছিল আম্মু আমাকে এখন খাইয়ে দাও। আসলে সবাইকে খেতে দিব বাচ্চাদেরকে, তারপরে ওকে খাওয়াবো নিজে হাতে, কারণ সব বাচ্চারই খিদা লেগে গেছে, আবার বড়দেরও খিদা লেগে গেছে। আমার হাসানটা চুপচাপ বসেছিল, তবে ইয়াসিনটা চুপচাপ বসতেছিল না, ওর আম্মুর কাছ থেকে খাইয়ে নিবে। এতগুলো ভর্তা দিয়ে আসলে কে কোনটা নিবে কে কোনটা খাবে সেটা ভেবেই পাচ্ছিল না। সবগুলোই তো সবার প্রিয় ভর্তা, তবে কোনটা রেখে কোনটা খাবে সেটা ভেবে পাচ্ছিল না, এই জন্য সবাইকে সব রকম ভর্তাই দিয়ে দিচ্ছি। হাসানটা বলতেছিল ভর্তা দিয়ে খাবে না, ডাল দিয়ে খাবে, পরে ওকে আরেকটা প্লেটে ডাল দিয়ে দিচ্ছি। আর এই তো হাসানের প্লেটে আমি ভাত নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি। বাচ্চাদের খাওয়া হলে বড়রা খাবে, আর এই তো বাচ্চাদের সঙ্গে আমিও খেয়ে নিলাম।
আমি ভাত নিয়ে উঠে পড়েছি, এদিকে আমার মা, আব্বা, খালা আমার ছেলেদেরকে নিয়ে বসে পড়েছে। এই সাধারণ ভর্তা, ভাত, ডাল আসলে কতটা যে মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে। আর আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে খেতে আজকের ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।